বাবা আর ছেলে দুইজনেরই আবদার দুই রকম। সারাদিন তাদের আবদার পূরণ করতে করতে নিজের ভালো লাগা মন্দ লাগা সেগুলোই সব কিছু ভুলে যায়। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছিলাম, আর কি কি রান্না করলাম না করলাম সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে সব থেকে বড় টেনশন কি জানো, যে কোনটা রানবো আর কোনটা রান্না করব না। তো ছেলে একটা খাবে তো বাবা আর একটা খাবে। ছেলে যেটা পছন্দ বাবা সেটা পছন্দ না, আবার বাবা যেটা খেতে পারে ছেলে সেটা খেতে পারে না। তো এজন্য সকাল থেকে আসলে ঘুম থেকে উঠেই কি করব না করব একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। আমি তো অনেক সময় রাত্রেই ঠিক করে রাখি যে কি কি রান্না করব ছেলের জন্য আর কি কি রান্না হবে বাবার জন্য। তো ছেলের বাবা কিন্তু আগে থেকেই কচুরলতি এনে রেখেছিল। তো কচুরলতি তাকে রান্না করে দিতে হবে। এদিকে ছেলে তো কচুরলতি খেতে পারে না, সে খাবে না, তার জন্য আবার এর জন্য বেগুন ভাজি করে নিতে হলো। তো আসলে সারাদিন কিন্তু আমরা মেয়েরা সন্তান আর স্বামীর ভালো লাগা মন্দ লাগা নিয়েই সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে আমাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়টা নিজেরাই ভুলে যাই। আসলে মনে পড়ে না যে শ্বশুরবাড়ি আসার পরে নিজের ভালো লাগার জন্য কবে কোন রান্নাটা করেছি আর কবে কোন কাজটা করেছি। যত ভালো লাগা না লাগা সব কিছু কিন্তু আমাদের মেয়েদের বিয়ের আগেই থাকে। তখন মার কাছে আবদার করে কত কি বলি, মা এটা খাবো, মা ওইটা খাবো, এটা করব, এটা করব। আর তখন কিন্তু মা দৌড়িয়ে যেয়ে আমাদের জন্য সেই খাবারটা তৈরি করে এনে দিত। তো দেখো জীবন কত পরিবর্তন হয়ে যায়, ঠিক সেই কাজটাই কিন্তু এখন আমরাও করতেছি। আসলে জীবনের মানেই তো এইটা, পরিবর্তনশীল জীবন মানেই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই তো জীবন। কিন্তু এই কাজগুলোর মধ্যেও কিন্তু অনেকটা ভালো লাগা থাকে, তাই না? আমার মা যেমন অনেকটা ভালোবাসা নিয়ে আমাদের জন্য দৌড়ে খাবার তৈরি করতে যেত, যেটা আমি যখন খেতে চাইতাম, ঠিক তেমনই আমিও কিন্তু আমার সন্তান যখন যেটা খেতে চাই দৌড়ে চলে যাই সেই খাবারটা বানাতে। আসলে এর ভিতর আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? নিজের জন্য কোনো কিছু না করেও আসলে বেলা শেষে কিন্তু মনে হয় যে যাই করেছি নিজের মানুষগুলোর জন্যই তো করেছি, তাই না? আমরা মেয়েদের আসলে চাহিদাটা আসলে অনেকই সীমিত। আমরা শুধুমাত্র ভালোবাসার কাঙাল। শুধুমাত্র ভালোবাসাটা পেলেই না আমরা সব কিছু করতে রাজি হয়ে যাই, কিন্তু সেই ভালোবাসাটুকুই আমরা কয়জন মেয়ে পাই বলো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা বিনা স্বার্থে শুধু সকলের জন্যেই করে যায়, কিন্তু বেলা শেষে তাদের নিয়ে ভাবার জন্য কেউই অবশিষ্ট থাকে না। যাদেরকে ভালোবেসে, যাদের ভরসায় নিজের মানুষগুলোকে তারা ছেড়ে আসে, তারাই একসময় তাদেরকে অনেক কষ্ট দেয়। কখনো কখনো বুঝিয়ে দেয় যে পর কখনোই আপন হয় না। বেলা শেষে মেয়েরা একাই থেকে